মুসা নবী একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যদি তোমার আল্লাহ হতাম আর তুমি যদি আমার বান্দা হতা তো তুমি কি চাইতা? আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা কি প্রশ্ন করিস? কয় আল্লাহ আমি আসলে ওইটা তো চাচ্ছি না, মানে আমি যদি এমন হতো যে আমি আল্লাহ হয়ে গেলাম আর আপনি আমার বান্দা হয়ে গেলে তা আপনি কি চাইতেন? তা আমার আল্লাহ বললেন, আমি সুস্থতা চাইতাম। বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা আছে, আপনি সুস্থ না, ওই টাকায় আপনার কোনো উপকার হবে নাকি? হবে না। একজন রিক্সাওয়ালা, গতকালকে দেখলাম এক রিক্সাওয়ালা ওই ঢাকা শহরে গেছে, বাড়ি ভাড়া দেওয়ার টাকা নাই, রিক্সাতেই সমানে ঘুম পাড়তেছে। এই দেশের ধনী একটা মানুষ পারবে ওরম শুয়ে থাকতে? কথা বলে পারবে নাকি? পারবে না। একজন মাঠে কাজ করা লোক, বিয়ের দাওয়াতে নিয়ে যাবেন, দেখবেন এক গামলা বসা দেবে গোস্ত। আপনি 2-3 কোটি টাকার মালিক, আপনি বলবেন যে এই চর্বি দিস নি জানে, খবরদার। ওই খসখসে একটা গোস্ত, ওই একটা নিয়ে কোনো রকম মুখে নাড়তেছেন, তাও গুনা 2 পিস, 2.5 পিস হয়ে গেল মুসিবত। কথা বলছে না? কথা বলছে। অতএব রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা না ভাই। গতকালকে একজন এমপি একটা বক্তব্য দিল যে এই সমাজে হুজুরদের বেতন সবচাইতে কম। আচ্ছা, আপনাদের গ্রামে যারা পান ভাঙ্গায়, আমার গতকালকে এই কিছু ছেলেরা আমার এখানে ইফতার করতে আসলো, তো বলছি যে তোমাদের ইনকাম কত? তো তোমরা তো প্রতিদিন 500 টাকা করে পান ভাঙছো। কয় হুজুর কে বললো 500 টাকা? 9টা পর্যন্ত কাজ করলে 900 টাকা দেয়, রাত 9টা পর্যন্ত কাজ করলে। তাহলে একটা সাধারণ বেকার যুবক যদি সারাদিন পান ভাঙে, তাহলে দিন শেষে ইনকাম করছে কয় টাকা? 900 টাকা। মাস শেষে কত হচ্ছে? প্রায় 20+। কিন্তু একজন ইমাম সাহেবের বেতন, একজন মুয়াজ্জিন সাহেবের বেতন কয় টাকা? সর্বোচ্চ 10,000, 12,000। অথচ আপনারা দেখেন তো, এই ইমামগুলোর যে পোশাকগুলো পরে, আপনারা কি সেই পোশাকগুলো পরতে পারেন? সবসময় দেখবেন ওদের পোশাকটা লন্ডি করা আছে, পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে। এটাই তো সবচেয়ে বড় রিজিক ভাই। কথা কি বোঝাতে পারছি? এই জন্য রিজিক মানে শুধুমাত্র কোটি কোটি টাকা এটা নয়। রিজিক মানে হচ্ছে আপনি সুস্থ আছেন, যতটুকু আছে এর প্রতিই আপনি বলতে পারছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আর একজন কোটিপতি কিন্তু আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরোচ্ছে না। ও বলে হুজুরই চলে কোন রকম, 4-5টা ফ্যাক্টরির মালিক বলে কলেজ চলে কেবল, তাহলে ওর কত দরকার?